রাবিশ ইউনিটের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা তাদের জন্য দেখো যে যে বড় বড় অঙ্কগুলো হয়ে যায়, কয়েকটা অধ্যায় আছে যেমন মহাকর্ষ বিকর্ষ, এখান থেকে কিন্তু কিছু অঙ্ক চলে আসে, হাতে ক্যালকুলেশন করা একটু কঠিন হয়ে যায়। তো ওই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমি হাজির হয়েছি। ঠিক কী সমস্ত অঙ্কগুলোতে তোমার প্রবলেম হচ্ছে, চলো দেখি শুরু করি। তো মহাকর্ষ বিকর্ষ আমি কিন্তু অলরেডি কাজ ক্ষমতা শক্তির হ্যান্ড ক্যালকুলেশনটা দেখাইছি। আজকে মহাকর্ষ বিকর্ষ নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। তো দেখো মহাকর্ষ বিকর্ষর এটা 1 নাম্বার অঙ্ক। এটা মোটামুটি তোমার হচ্ছে যে RUC ইউনিটে 22-23 কিন্তু আসছে। তো এই অঙ্কটা তুমি আপাতত যখন অঙ্কটা করতে যাবা তখন কিন্তু তুমি মানে এই যে এই সমাধানগুলো দেখলে কিন্তু বুঝতে পারবা। তো এখানে সমাধানটা করাই আছে যে আসলে এটা কেপলারের সূত্র ছিল এবং কেপলারের সূত্র অনুপাতে কিন্তু আমরা এটা আসলে সমাধান করেছি। তো আমার মূল কনসার্নটা হচ্ছে দেখো যে লাস্টের যে ক্যালকুলেটটা, এই ক্যালকুলেটটা আমরা কিভাবে আসলে হাতে করব। তো সেই জিনিসটা আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো খেয়াল করো এখানে কি আছে দেখো, লাস্টে আমরা যে T2 বের করতে চাই। তো এইখানে এরকম তুমি একটা দাঁড় করাবা যে 365, তার উপরে আসলে স্কোয়ার আছে এবং নিচে আছে হচ্ছে গিয়ে তোমার 8। আচ্ছা, তো তুমি এটাকে যখন ক্যালকুলেশন করতে যাবা তখন তুমি কিভাবে করবে একটু দেখো, খেয়াল করো। আমি এখানে সবার আগে যে কাজটা করবো যে 365টার সাথে আমি রুট এটাকে ফ্রি করে দেবো, ঠিক আছে। যখন করে দিব তখন এই রুটটা কিন্তু নিচে চলে আসবে এরকম। তাহলে এখন দেখো এই কাজ করা যাইতে পারে যে 365 যদি আমরা 8কে ভাঙাই তাহলে 2√2 বলা যায়, অবশ্যই বলা যায়। তাহলে এখানে আছে 365 আর এখানে আছে 2√2। দেখো 2√2 তোমাকে কিন্তু এই ক্ষেত্রে √2 এর মান কতটা মাথায় রাখা লাগবে, এটা কিন্তু 1.41, বুঝছো। তো 1.41, তো দেখো 1.41 যদি 2 দিয়ে আমরা গুণ দিই তাহলে 2.8 সামথিং কিছু একটা হবে। তো আমরা 2 গুণ 1.41কে মোটামুটি 2.8 পাচ্ছি। তো 2.8কে আমরা 3 ধরে নেব, ঠিক আছে। তাহলে উপরে থাকে 365 আর নিচে থাকে হচ্ছে 3। তো এবার যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে মোটামুটি অ্যান্সারটা দেখে নিব যে কত হচ্ছে। তাহলে এখন দেখো এখানে দেখো 365 আছে, এটাকে তুমি 3 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে। তাহলে 3 12 কত 36, এই যে দেখো। এখানে যদি 5 থাকে তাহলে বুঝতে পারছো যে 3 এখানে আবার 1 যাবে, তাহলে 3 একে 3, এখানে 2 এখন ওই হাবি দাবি যাবি আসতে থাকবে, এটা নিয়ে তোমার কনসার্ন না। তো তুমি এখানে কত পেয়েছো 121, অ্যান্সার কত আছে 129 দিন। তার মানে দেখো কাছাকাছি, তো এত কাছাকাছি থাকবে তোমাকে বুঝে নিতে হবে, এরকম না যে 121 122 123 124 125 থাকবে না। তো এইভাবে তুমি এই ক্যালকুলেটটা করে ফেলবা, ইনশাল্লাহ পারবা। তো এইভাবে তুমি এটা যদি করো পরবর্তী অঙ্ক দেখি কেমন আসতে পারে। তাহলে কি বলতেছে দেখো, দুইটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তিত হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ অন্য কণার ভর 3 গুণ হয় এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা যায়। ওকে, উত্তরটা হচ্ছে বলা হচ্ছে পূর্বের 1.5 গুণ হয়েছে। আসলে কেন হইলো দেখো, এটার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করবো। হ্যাঁ, আমি তোমাকে এই অঙ্কটাকে সহজে করানোর জন্য আমি এখানে কি করছি, স্লাইডে সুন্দর করে তুলে রাখছি যেন এটা আমি আপলোড করলে তোমার সাথে সাথে পড়তে সুবিধা হয়। আচ্ছা, তো দেখো শর্টকাটটা মাথায় রাখবা, প্রথম বস্তুর ভরকে m গুণ ও দ্বিতীয় বস্তুর ভরকে n গুণ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব l গুণ করা হলে, তার মানে এই অঙ্ক চেনার তোমার সবার উপায় হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটাকে তুমি m গুণ ধরছো, সেটাকে n গুণ, মানে সবগুলা গুণ থাকবে এবং দূরত্ব কিন্তু গুণে থাকবে। খেয়াল করে দেখো, পড়ো, দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তিত হবে যদি একটি কণার ভর পূর্বের দেখো দ্বিগুণ অন্য কণার ভর আবার 3 গুণ এবং একই সাথে তাদের মাঝে আবার দূরত্ব কত বলছে দ্বিগুণ। তার মানে কি এমটা ছিল দ্বিগুণ, ঠিক আছে, এনটা ছিল 3 গুণ এবং এলটা ছিল হচ্ছে দ্বিগুণ। ওকে, তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব, আমরা শর্টকাটে এই সূত্রে অ্যাপ্লাই করব যে m গুণ n ইজিক্যাল টু এল স্কোয়ার। দেখবে অ্যান্সার চলে আসবে। তাহলে এম এর মানটা কত, এম এর মানটা 2, এন এর মানটা 3 আর এল এর মানটা কত, এল এর মানটা 2, তার মানে স্কোয়ার করলে 4, ঠিক আছে। ওকে, তাহলে 3 দুগুণ 6, এটা হচ্ছে 4। তাহলে দেখো এটা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তার মানে কত 1.5। কি ঘটনা কি মিথ্যা নাকি? একদমই না। এই জন্য লেখা আছে পূর্বের 1.5 গুণ হবে। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে। তো আমি তো এটা পিডিএফ অবশ্যই দিয়ে দিব, তখন তুমি ওটা একটু ডাউনলোড করে নিও। পরের অঙ্কটা তোমার জন্য দেখো, এটা একটা শর্টকাট টেকনিক আমি করে দিছি, এই টাইপের অঙ্ক আসলে একদম ফাটাই দিবা। দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বল F, যদি তাদের মধ্যকার দূরত্ব সমান রেখে ভর অর্ধেক করা হয় তবে বলের মান কত হবে? অ্যান্সার হচ্ছে F/4। আসলে এটা মুখস্থ কিন্তু F/4, হ্যাঁ এটা কিন্তু থিওরিতে আমি সুন্দর করে দিয়ে দিয়েছিলাম যে F/4, কিন্তু কেন F/4 এলো শর্টকাটটা একটু পড়ো। প্রথম বস্তুর ভর m গুণ ও দ্বিতীয় বস্তুর ভরকে n গুণ করা হলে মহাকর্ষ বল হবে পূর্বের m n গুণ। তার মানে তোমার থেকে যদি জানতে চাওয়া হয়, ভালো করে বুঝো যে দেখো দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বল F, তাদের মধ্যকার দূরত্ব সমান রেখে ভর অর্ধেক করা হয় তবে বলের মান কত হবে। তো তুমি সবসময় মনে রাখবা
যে এখানে যেহেতু দুইটা অর্ধেক করা আছে এবং তোমাকে খেয়াল করতে হবে এখানে পূর্বের চাচ্ছে কিনা, হ্যাঁ এখানে পূর্বের চাচ্ছে, তখন তুমি এখানে শর্টকাট অ্যান্সারটা হচ্ছে এম গুণ এন কল্পনা করবা। তাহলে এখন দেখো এখানে এমও হাফ এনও হাফ, তাহলে হাফ গুণ হাফ যদি আমি এখানে করতে যাই অ্যান্সার হবে কত 1/4, তার সাথে তো এফ বলটা গুণ আছে, তার মানে কি f/4। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এই শর্টকাটটা তোমার পরীক্ষাতে যেন কাজে লাগে। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, 4 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করি ইনশাল্লাহ। বলতেছে যে 10 কেজি ভরের দুটি বলের মধ্যবর্তী মহাকর্ষ বলের মান কত। আচ্ছা উত্তরটা এটা দেওয়া আছে, তো উত্তর যেহেতু দেওয়াই আছে, তো এখন দেখি আমরা এটা যেহেতু মহাকর্ষ বলে, তার এফ এর সূত্র হচ্ছে এটা এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে ডি স্কোয়ার। হ্যাঁ, তো এখানে m1 এর মানটা তো বুঝতে পারছো যে 10 এবং m2 এর মানটাও হচ্ছে 10 কেজি। ওকে, এটাও 10 কেজি, এটাও 10 কেজি। তো যেহেতু দূরত্ব দেওয়া নাই, তার মানে বুঝতে হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে যে এটা একক দূরত্ব, মানে হচ্ছে 1 মিটার। ওকে, তো খেয়াল করো 6.673 গুণ 10^11, তাই তো। আচ্ছা তাহলে m1 এর মান কত ধরবা 10, m2 এর মানও হচ্ছে 10। যেহেতু তোমার হচ্ছে ডি কেউ নাই, আমরা এখানে 1 মিটার ধরছি, তো একের উপরে যদি আমরা এখানে স্কোয়ার করি তাহলে কিন্তু একই হয়, তো এত দরকার নেই, তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। 6.673 গুণ 10^11, এখানে 10 আর এখানে হচ্ছে 10, তো 10 আর 10 গুণ করলে হচ্ছে 100 হয়, তো এত ঝামেলা করার দরকার নেই, একবারে লিখে দিলে মনে ভালো হয় যে 10 আর 10 গুণ করলে হচ্ছে 100। আচ্ছা তার মানে কি 6.673 গুণ 10^11 গুণ হচ্ছে 10, তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি। আচ্ছা তাহলে এখন দেখো 10 আর 10 মিলে গেছে, তাহলে এখানে -11 আর এখানে হচ্ছে 2, প্লাসে মাইনাসে কত মাইনাস, তাহলে অ্যান্সারটা কি ঠিক আছে, অ্যান্সারটা একদম ঠিক আছে 6.67। 3টা দেয় নাই, সমস্যা নেই, একই বিষয়, 10^9 নিউটন। এই তো হয়ে গেল, আশা করি একেবারে বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, তো 5 নম্বর অঙ্কটা একটু দেখেন। 5 নম্বর অঙ্কটা কি বলতেছে, পৃথিবী ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর গতিবেগ কত। আচ্ছা উত্তর হচ্ছে 8 কিলোমিটার/সেকেন্ড। আচ্ছা তো এখানে অঙ্কটা কিভাবে আসছে, এটা আমি মূল প্রসেসটা তুলে রাখছি যেন তোমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখো এই ক্যালকুলেশনটা বের করা। তো এই ক্যালকুলেশনটাকে যদি আমরা হাতে করতে চাই, মানে এতটুকু তো তুমি জানো যে v²g/r হয়, তখন ঘটনাটা কি ঘটবে সেটাই হচ্ছে তোমার মূল মানে আলোচনা। তো চলো এইটা আমি তোমাকে দেখাই। v² আছে এখানে, দেখো এখানে 6.67 আছে। আচ্ছা 6.67 যা আছে আগে তুলো, 10^11 আছে। ওকে, এরপরে হচ্ছে 6 গুণ 10^24 আছে। আচ্ছা এরপরে এখানে কত আছে, নিচে আছে হচ্ছে 6.4 গুণ 10^6। আমরা একটা কাজ করব, সে কাজটা কি আমি বলি। এখানে 6.67 দেখতে পাচ্ছ, এটাকে আমি 6.4 ধরবো, একটু টেকনিক খাটাও। তাহলে এখানে 10^11 আছে আর এখানে 6 গুণ 10^24 আছে। আচ্ছা আর এইখানে 6.4 গুণ 10^6। তাহলে এখন দেখো তো 6.4টা কি কাটা যায় কিনা, হ্যাঁ 6.4 কিন্তু কাটা যায়। যদি এখন কাটা যায় তাহলে এখানে কে থাকে, এখানে শুধু 6 থাকে, তাহলে 6 গুণ, দেখো এবার প্রত্যেকটার বেস 10, এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে 10 আছে, তাহলে আমি একটা 10 নিলাম। আচ্ছা দেখো এটা -11, তাহলে এটা +24। ওকে, এবার দেখো তো নিচে আসছে না, তাহলে এই যে উপর থেকে নিচে উঠলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখন তুমি তো অলরেডি পেরেই গেছো, 6 গুণ 10^, দেখো কত আসে 11 আর হচ্ছে তোমার 6, 11 আর 6 হচ্ছে 17, 17 থেকে 24 বাদ দিলে 10 7 হয়। আচ্ছা এবার আমরা একটা কাজ করতে চাই, আমি এই লাইনে চলে আসলাম। দেখো এখানে একটা শূন্য এপারে যদি ট্রান্সফার করে দিই তাহলে 60 করা যায়। হ্যাঁ, আর এখানে তাহলে 10^6 করা যায়। ভুলে যাও না, এবারে ভিটা তো আমার ফ্রি করা আছে, এখন যদি আমি ফ্রি করে দিই তাহলে 60 গুণ হচ্ছে 10^6। ওকে, আচ্ছা তো এবার তোমার এইটা তো জানা উচিত, দেখো এই যে 10 6 মানে কি, যে 10 মানে 1, তারপর 1 2 3 4 5 6, তো এটাকে যদি তুমি রুট করো না তাহলে তুমি কিন্তু 10³ পাবা, বুঝছো। এই জিনিসগুলো কিন্তু তোমার জানা উচিত, এগুলো তুমি জানার কথা। তাহলে 10 6 এর উপর যখন তুমি রুট করবা তখন হচ্ছে কি হবে জানো, তখন হচ্ছে যে তুমি পাবা হচ্ছে 10³, বুঝছো। তো এখন আমি এটা কি করব, 60-র উপরে রুটটা রেখে দিব আর এটাকে আমি ভেঙে দিব, তাহলে 10^6 এর উপরে রুট থাকলে হয় 10³, বুঝছো। তার মানে কি 1000 হবে, বুঝছো, 1 2 3 1000 হয়। এটা এগুলো একটু তোমার জানা লাগবে, এটা বোঝাই যাচ্ছে। 6 থাকলে যদি রুট করে দিই 3 হয়ে যায়, সহজ কথা শেষ। আচ্ছা
তো আমরা আমরা একটা বুদ্ধি করি যে 60, দেখো আমাদের এখানে অ্যান্সার আছে 8 কিলোমিটার/সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করা যেতে পারে কিনা দেখো তো, যে 60, তাহলে 8 গুণ 8 মানে হচ্ছে 64। ঠিক আছে, তাহলে আমরা তো 60কে 8 হিসেবে কল্পনা করে নিতে পারি, যে 8 8 যদি করি তাহলে এটাকে আমরা 8 ধরে নেব। তাহলে 8 গুণ 10⁻, তাহলে 8-এর সাথে 1000 গুণ করলে তো 8000, তার মানে অ্যান্সার চলে আসছে 8 কিলোমিটার/সেকেন্ড। তো এই পদ্ধতিগুলো একটু বুদ্ধি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তোমাকে একটু ভাবা লাগবে। আশা করি এই টেকনিকটা বুঝতে পারছো। ওটা আসলে আমি করেই দিব না, এই অঙ্কটা আমি করেই দিব না, এই অঙ্কটা তোমাদের করা উচিত। আমি জাস্ট একটু বলে দেবো, এটা এটা পারবা তোমরা। হ্যাঁ, 12 মিলিগ্রাম ভরের একটি বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে কত বলে আকৃষ্ট হবে? উত্তর হচ্ছে 117.6 গুণ 10⁻3। ওকে, খুবই সহজ। কিভাবে সহজ আমি একটু বলি। এই সূত্র হচ্ছে ডাব্লিউ মানে এম জি, বুঝছো? তাহলে এখানে এম মানে কত? এম মানে হচ্ছে 12 গুণ হচ্ছে 10⁻³ হয়ে যাবে, যেহেতু কেজিতে নিয়ে আসবা। আর জি এর মানটা তুমি জানো যে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তো ভাই এটা তো তোমাদের পারা উচিত। 12 গুণ 10⁻³ 9.8, এটা ক্যালকুলেশন করলে একটু দেখবা যে এটা চলে আসছে 117.6, তারপর হচ্ছে 10⁻³ অ্যান্ড হচ্ছে নিউটন। সো ডাব্লুর একক তো নিউটন। ওকে, আচ্ছা পরবর্তী। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা বলছে যেখানে জি এর মান 10 মিটার/সেকেন্ড স্কয়ার, সেখানে একটি নির্দিষ্ট বস্তুর ওজন 22 নিউটন। জি 5 মিটার/সেকেন্ড স্কয়ার হলে ওই বস্তুর ভর, বস্তুর ওজন ও ভর কত হবে? ওকে ফাইন। তাহলে এখানে দেখো দেওয়া আছে যে ডাব্লু মানে হচ্ছে 11 নিউটন, মানে অ্যান্সার এটা, আর এম মানে হচ্ছে 2.2 কেজি। তো এটা আসলে না পারার কিছু নাই। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, আমরা প্রথমে এমটা বের করে নিব। তো কোথা থেকে আমরা, ডাব্লু মানে এমজি, খুবই সহজ। এমজি মানে যদি হচ্ছে ডাব্লু হয়, তাহলে এখান থেকে এম বের করলে তো পারাই যায় যে ডাব্লু/জি। আচ্ছা, এখানে ডাব্লুর মানটা কত দেওয়া আছে? ডাব্লুর মানটা দেওয়া আছে যে ওজন 22, প্রথমে 22 দেওয়া আছে, তাহলে 22। আর এখানে জি এর মানটা ধরা আছে হচ্ছে যে 10, প্রথম অবস্থায় 10। তাই তো বুঝতে পারতেছো 2.2, বাস একটা হয়ে গেছে। এরপরে কি জিজ্ঞাসা করছে? ডাব্লু বের করতে বলছে আবার। তাহলে ডাব্লু মানে হচ্ছে এমজি। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু আবার তোমাকে মাথায় রাখা লাগবে, এই ক্ষেত্রে জি এর মান কিন্তু 5 ধরছে, এই ক্ষেত্রে জি এর মান কিন্তু 5 ধরছে। ঠিক আছে, তাহলে এখন তুমি চিন্তা করো যে এখানে হচ্ছে জি এর মান 5 ধরছে, এর মধ্যে যে 2.2 পাইছো, 2.2, আর জি এর মানটা এক্ষেত্রে কত ধরবা? এক্ষেত্রে কিন্তু 5 ধরবা। হ্যাঁ, তাহলে 5-এর সাথে 2.2 গুণ করলে 11 হয়। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখো 11 নিউটন, বাস হয়ে গেছে। আচ্ছা, ওটা কি বলে? 8 নম্বর অঙ্কটা খুবই সহজ। 8 নম্বর অঙ্কটা আমি তোমাদের নিউটনের বলবিদ্যাতে খুব সুন্দর করে পড়িয়েছি। আচ্ছা, কি বলছে? একটি লিফটে 15 মিটার/সেকেন্ড বেগে গতিতে উপরে উঠতেছে 60 কেজি ভরের একজন মানুষ লিফটে অবস্থান করলে লিফটের ওপর তার প্রতীয়মান ওজন কত হবে? আচ্ছা, মানে লিফটে ওঠার ক্ষেত্রে। হ্যাঁ, তো লিফটে ওঠার ক্ষেত্রে ছিল সূত্র হচ্ছে আর এম জি প্লাস এ। তো এখানে দেখাই যাচ্ছে যে ত্বরণটা নাই, তাহলে ত্বরণটা হচ্ছে 0 মিটার/সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে এম এর মানটা কত ধরবা? এম এর মানটা 60 ধরতে হবে, জি এর মানটা হচ্ছে 9.8, আর এটার মানটা হচ্ছে 0। তো 60 গুণ 9.8 করলে আসলে 588। এটা 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 অনেকবার করা হয়েছে আর কি, বুঝছো? 588 নিউটন, বাস এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এটা কোশ্চেন কি বলছে দেখো, এই কোশ্চেনটা আমরা শর্টকাটে করে ফেলবো ইনশাল্লাহ। পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? আচ্ছা দেখছো, এটা 23-24 সেশনে আসছে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 39.2। খুবই সহজ অঙ্ক। দেখো শর্টকাট আমি বলে দিছি যে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ পূর্বের 1/n গুণ হলে অভিকর্ষ ত্বরণ হবে সবসময় n² গুণ। তো দেখো এটা তো মাথায় রাখতে হবে যে অর্ধেক বলা আছে না, তো এটা তো আসলে ভগ্নাংশ আকারে আছে। হ্যাঁ, এই অঙ্কটা ভগ্নাংশ আকারে থাকবে। তো তুমি সবার আগে কি করবে, যে প্রশ্ন মতে দেখো 1/n মানে কতটুকু ভগ্নাংশ আছে? হাফ। তাহলে এখান থেকে আমি আড়াআড়ি গুণ করলে n মানে 2 হয়। এখন এটার উপর কি করবা? শর্টকাটে স্কয়ার করে দিবা। তাহলে এখন যদি আমি n এর উপর স্কয়ার করি, তার মানে হচ্ছে কার উপর স্কয়ার করা? 2 এর উপর স্কয়ার করা, মানে 4। তাহলে এখন এই 4, এখন তার সাথে হচ্ছে কি করা লাগবে? জিটা হচ্ছে মানে কত গুণ আছে, তাহলে 4 গুণ আছে, তাহলে জি এর অরিজিনাল মান কত? 9.8। তো 9.8 গুণ 2 মানে 19.6, আর 19.6 যদি আমরা যোগ করি তাহলে তো আমরা জানি যে 39.2 পাবো। সো আনসার ইজ 39.2 মিটার/সেকেন্ড স্কয়ার। দেখো ঠিকই আছে। সো এটাও আশা করি বুঝে গেছো। আচ্ছা, এটাও দেখো পারবা ইনশাল্লাহ। এটা একটা শর্টকাট দিয়ে দিচ্ছি। মোট ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3। এবার কিন্তু 1/3, আগেবার হাফ ছিল, এবার 1/3 হয়ে গেলে
ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান, দেখো এটা আরইউ সি ইউনিটে 20-21 আসছিল। তো বলা হচ্ছে কি যে বর্তমান অভিকর্ষ ত্বরণের 9 গুণ হবে। আচ্ছা, এই কথা কেন বলা হয়েছে? তো এখন তুমি খেয়াল করে দেখো যে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ পূর্বের, এখানে 1/n হবে, হ্যাঁ 1/n গুণ হলে অভিকর্ষ ত্বরণ হবে n² গুণ। এটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র। তাহলে এখন তুমি দেখো এখানে তৃতীয়াংশ, দেখো এখানে কি তুমি আমি কি বলছি যে দেখো ভর অপরিবর্তিত, দেখো মোট ভর অপরিবর্তিত, তুমি তাহলে বুঝে গেছো যে শর্টকাটটা খাটবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3, তাহলে 1/3 মানে তোমাকে কি বোঝা লাগবে যে 1/n মানে 1/3, তার মানে n ইজ ইকাল টু 3। এখন তুমি এটার উপর স্কোয়ার করো না, n², তার মানে 3 এর উপর স্কোয়ার, তার মানে অ্যান্সার কত 9। তার মানে বোঝা যাচ্ছে যে ভর অপরিবর্তিত রেখে বর্তমান অভিকর্ষ ত্বরণের কয় গুণ হচ্ছে 9 গুণ হবে। এই বুঝছো অ্যান্সারটা, বুঝছো? আচ্ছা, এই টাইপের অঙ্ক যেন আসলে পেরে যাও, দেখো আমি শর্টকাটে সুন্দর করে শেখাই দিচ্ছি ইনশাল্লাহ। একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ভর আবার অর্ধেক, এই কত অর্ধেক, ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? তো অ্যান্সার হচ্ছে g/8, মানে অ্যান্সার হচ্ছে g/8, ঠিক আছে? আচ্ছা, তো জি এর সাথে যে 1/8 আছে এটা কেন? তাহলে শর্টকাটটা একটু দেখি। কোন গ্রহের ভর পৃথিবীর ভরের m গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর, ঠিক আছে, ব্যাসার্ধের n গুণ হলে অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের m/n² গুণ। এটাই হচ্ছে তোমার সূত্র, মানে এটা হচ্ছে শর্টকাট, বুঝতে পারছো? আরেকবার দেখো, কোন গ্রহের ভর পৃথিবীর ভরের m গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের n গুণ হলে অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর, হ্যাঁ, পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের m/, এটা হচ্ছে শর্টকাট সূত্র, m/n² গুণ, বুঝছো? তো দেখো এখানে কি দেওয়া আছে, m তো অর্ধেক, তাহলে অর্ধেক মানে হচ্ছে m এর মান হচ্ছে হাফ, ওকে? আচ্ছা, আর অভিকর্ষ ত্বরণ এখন আমি যেটা বের করতে চাই, তাহলে এখন দেখো এখানে সুন্দর করে আমি মানটা বসাই দিচ্ছি, তাহলে g' বের করতে চাচ্ছি, তাহলে দেখো প্রথমে mটা আবার কি, mটা মানে হচ্ছে হাফ, আচ্ছা হাফ লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি বলা হয়েছে, নিচেরটা কি দেওয়া আছে n², তাহলে n এর মানটা কত, n এর মানটা হচ্ছে 2, এই যে দেখো ব্যাসার্ধ দ্বিগুণ মানে 2, তাহলে 2 এর উপর এখানে কি করবা, স্কয়ার করবা, তাহলে এখানে আছে হাফ আর এখানে আছে 4, তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা বুঝতে পারতেছি, বুঝতে পারছো? এখন দেখো এখানে তার সাথে কিন্তু আমি একটা জি রাখছি, হ্যাঁ এটা আবার ভুলে যাও না যে এখানে কিন্তু জি আছে, এখানে কিন্তু একটা জি আছে, হ্যাঁ এখানে কিন্তু একটা জি আছে। তাহলে এখন তুমি বুঝতে পারতেছো 4 দুগুণ 8 হয়ে যাবে, তার মানে উপরে জি থেকে যাবে আর নিচে কিন্তু 8 চলে আসবে, তো অ্যান্সার দ্যাটস ওয়াই g/8। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখো এই যে এখানে কিন্তু জি আছে, হ্যাঁ মানে আমরা এখানে g' বের করতে যাচ্ছি তো। আচ্ছা, মানে এখানে হাফ আছে না, আচ্ছা আর এখানে 2 এর উপর স্কয়ার আছে, তার সাথে জি কিন্তু গুণ আছে, তো জিটা যদি গুণ আছে তাহলে আমরা এখানে কাটাকাটি করলে দেখো g/8 হয়, এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছু না। এই অঙ্কটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই মানে পারা লাগবে, এই অঙ্কটা অনেকবার আসছে আর কি, হ্যাঁ। তো দেখো কি বলতেছে যে মঙ্গলবারের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং ভর হচ্ছে 0.11 গুণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড² হলে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? আচ্ছা, 3.8 মিটার/সেকেন্ড², এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? তো এই অঙ্কটা কই থেকে আসছে? আমরা জানি যে ম্যাক্সিমাম এখান থেকে বেশি অঙ্ক আসে, জিএমজি মানে এটা মঙ্গল গ্রহ, আর এটা হচ্ছে জি। আসলে এটা যদি আমি একটু হালকা করে কথা বলতে চাই, তো জিএম মানে তখন তুমি কি করবা, এটা সূত্রটা আসলে কি, এটা সূত্রটা হচ্ছে জিএম, এটা হচ্ছে তোমার r², তাই না? তো এটাকে 1 নম্বর সমীকরণ বলবো, ওইটাকে হচ্ছে যে আরেকটা বলবো, এভাবেই তো হয়। তো এটাকে যদি আমি এখন জি বলি তাহলে এখানে বলতে হবে জি এম, এটা ই, এটা হচ্ছে আবার আর ই, এটাকে স্কয়ার ধরতে হবে, এটাকে এম এম বলতে হবে, এটাকে এম বলতে হবে। তো যখন আমরা কি করি যে জি এর সাথে তখন আমরা এটাকে অনুপাত করতে যাই, হ্যাঁ অনুপাত যখন করতে যাই তখন হচ্ছে এরকম একটা কন্ডিশন চলে আসে যে এটার সাথে এটার অনুপাত করলে এরকম ঘটনা হয়, সবগুলো যে জি 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 কেটে যাবে, তো কেটে যে এই জিনিসটা আসলে থাকবে। তো আমার আসলে মূল কনসার্ন যে তুমি হ্যান্ড ক্যালকুলেশন করবা কিভাবে, সো এটা নিয়ে ওই জন্য আমি আসলে বেশি কথা বলতে যাব না। তো তুমি যেটা করবা যে দেখো যে আমি এটা তোমাকে দেখাতে চাই যে আসলে ক্যালকুলেটটা কিভাবে হয়েছে, কথাটা বোঝো। তাহলে জিএম জি তুমি যখন এখানে বসাবা, দেখো সবার মঙ্গল গ্রহের পৃথিবীর ব্যাসার্ধ 0.532 গুণ, এটা দেওয়া আছে 0.532 গুণ, এবার ভর এটা দেওয়া আছে। আসলে মেন কথা হচ্ছে আমাদের এইটা দরকার, দেখো জিএম, এটা হচ্ছে জি, এটা করার পরে দেখো এই জায়গাটা কি হচ্ছে, দেখো এমিটা কেটে যাচ্ছে, তারপর দেখো এখানে 2টা আছে, এখানেও 2টা আছে, তো এরাও কেটে যায়, কেটে যায় শুধুমাত্র স্কয়ারটা থাকে, তখন ঘটনাটা ঘটে শুধুমাত্র এরকম যে শুধুমাত্র থাকবে 0.11 থাকবে, তো এগুলো তো তোমাকে বোঝা উচিত। আর এখানে থাকবে
5 3 2 তার উপরে স্কোয়ার। তো এখন আমি এই জায়গাটাকে নিয়ে কাজ করতে চাই। তো এখন ফার্স্ট অফ অল যে আমি যেহেতু এখানে বের করতে চাই জিএম, তো যখন আমি জিএমটা রাখবো তখন এখানে 0.11, আচ্ছা নিচে হচ্ছে 0.532 স্কোয়ার, আর এখানে জিটা পার করে দিলে গুণ হয়ে যায়, যাকে আমরা 9.8 বলবো। তো আমি প্রত্যেকটা হাতের ক্যালকুলেশনে আমি বারবারই তোমাদের একটা কথা বলেছি যে জি এর মানটাকে তুমি 10 ধরে নেবা। তাহলে এখন দেখো এখানে 0.11 আছে, তো এবার এটাকে তুমি 10 ধরবা, আর এখানে 0.532 স্কোয়ার আছে, এটাকে শুধুমাত্র 0.5 ধরবা। এখন তুমি 0.5 এর উপর স্কোয়ার করো। যখন তুমি স্কোয়ার করবা তখন এবার যে ঘটনাটা ঘটবে তাহলে মোটামুটি বুঝে যাবা। দেখো এবার কি ঘটনাটা ঘটবে। ওকে, 0.1কে আমরা 11 ধরবো। আচ্ছা, এবার এটাকে আমরা 10 ধরলাম, ভালো কথা। যেহেতু আমি এটাকে 11 ধরছি তাহলে এখানে পয়েন্ট আছে 1, কটা সংখ্যা আছে 2টা, বাস হয়ে গেল। আচ্ছা, 0.5কে যদি স্কোয়ার করি তাহলে 0.25 হয়, 0.25 হয়, এই তো ঘটনা। এবার পরবর্তী লাইনে আমি কিন্তু জিএম বের করতেছি, ভুলে যেও না। আচ্ছা, তাহলে এখন দেখো 11, এখানে আছে 10। আচ্ছা, এবার দেখো 0.25কে আমি যদি নিচে 25 হিসেবে কল্পনা করি তাহলে এখানে 100 আছে, এখানে 25 আছে, তাহলে উপরে চলে যাবে 100। বুঝতে পারছো, কারণ 1 0 0, 100 100 কাটা, তাহলে 11 আর গুণ 10 করলে হয় আমার হচ্ছে 110, পেয়ে গেছি আমি। আর নিচে চলে আসে 25। দেখো 25 আমি যদি এটাকে মনে মনে 100 ধরলাম 100, তাহলে কাটাকাটি করলে কিন্তু 4 হয়। হ্যাঁ, তো এখানে একটু যেহেতু বেশি আছে তার মানে অবশ্যই একটু কম হতে হবে। যেহেতু আমি 110, এটাকে আমি মনে মনে 100 ধরছি, তাহলে দেখো 4-এর একটু কম হবে, তার 3.8, এই যে আশেপাশে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এরকম একটা বড় ক্যালকুলেশন তুমি সহজে বুঝে যেতে পারলা। ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পৃথিবীর সমান আকৃতি কিন্তু পৃথিবীর দ্বিগুণ ঘনত্বের অপর একটি গ্রহে জি এর মান কত? 19.6। তার মানে জি এর হচ্ছে কত হয়েছে বলো তো? জি এর হচ্ছে দ্বিগুণ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু সূত্রটা দেখি। জি এর সূত্রটা কি? জি এম আর স্কোয়ার। তো তুমি এখন এটাকে চিন্তা করো, যেহেতু ঘনত্বের কথা বলছে, তাহলে জি এম মানে কিন্তু রো ভি, রাইট? আর এখানে আর কটা আছে? 2টা আছে, তার মানে কত হবে? জি রো ভি মানে 4/3 পাই আর কিউব। এখানে 3টা, নিচে কয়টা? 2টা। কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে হচ্ছে 0/4/3 পাই, এখানে হবে আর। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন তোমার এই যে ঘনত্ব কিন্তু দ্বিগুণ বলছে, তাহলে জি, হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি 2, আচ্ছা রো, আমি কেন 2 সামনে নিচ্ছি বুঝতে পারছো? দ্বিগুণ বলছে, তাহলে এখন দেখো সামনে 2 নিয়ে চলে আসলাম, এখানে রো আছে, যা যা আছে তাই থাকবে, জি 4/3 পাই আর। ঠিক আছে, আচ্ছা এবার একটু তুমি লক্ষ্য করে দেখো তো, যে এই যে ঘটনাটা তুমি পাচ্ছ, এই যে রো জি 4/3 পাই আর মানে কি আসলে জি না? জি তো। কেন? এখানে যে দেখো জি মানে সবার আগে আমি এখানে পাইছি কোনটা? এই যে দেখো, এই যে এটা পাইছি, দেখো এইটা। তাহলে জি মানে তোমার টোটালটা এটা, টোটালটা এটা। দেখো রো জি 4/3 পাই আর, তাহলে এখন একটু জি এর মানটা কত? তাহলে এটা টোটালটা যদি জি হয় তাহলে 9.8, দ্যাটস হয় 19.6। হ্যাঁ, এই তো হয়ে গেছে। তো এটা একটু হালকা রকমের একটু ক্যালকুলেশন করা, আর কিচ্ছু না। ওকে, সুন্দর ক্যালকুলেশন, এটা শর্টকাটে করা আছে যেন তাড়াতাড়ি তোমাদের হয়ে যায় আর কি। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তারপর আরেকটা বলছে 1/80। ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? অ্যান্সার হচ্ছে 1.96 দেওয়া আছে। দেখো এখন এই যে 1.96টা কীভাবে আসলো? এখন দেখো শর্টকাটে দেখো, অন্য কোনো গ্রহের ভর পৃথিবীর ভরের এম গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এন গুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের, ঠিক আছে? এই যে সূত্রটা খেয়াল করে দেখো, সূত্রটা হচ্ছে এরকম যে এখানে এম ধরবা, মানে শর্টকাটটা ভালো করে বোঝো। শর্টকাটটা হচ্ছে জি, এখানে এম, এখানে হচ্ছে এন স্কোয়ার, আর এখানে জি থেকে যাবে। ওকে, তাহলে এখন এখানে দেখো এমটাকে, এমটা দেখো, এই যে দেখো এইটা যে ভর হচ্ছে এম, তাহলে 1/80। আর এনটা কত? এনটা মানে হচ্ছে তার ব্যাসার্ধের মানে কত গুণ বা সংখ্যা টাইপের, এটা হচ্ছে 1/4।
তাহলে এখন আমার মূল সূত্র কোনটা? আমার মূল সূত্র তো আমার এইটা, এই যে দেখো আমি সুন্দর করে এখানে তো করে রাখছি। তাহলে এখানে জিএমটা রাখছি, তাহলে এম এর মানটা দেখো, এই যে এম এর মানটা, ওই দেখো এমটা বসাই দিচ্ছি 1/80। তাহলে এটা হচ্ছে 1/4, জি এর মান 9.8। আচ্ছা, এটা 1/5 কেন হলো? এখন দেখো এখানে হচ্ছে 1/80, তাই তো? আচ্ছা, তাহলে 1 আর 4 স্কোয়ার করা আছে না, তাহলে 1/কত? 1/16 হয়। তাহলে 16 দিয়ে কাটলে 5 হয়, দ্যাটস উল্টে যায় 1/5। তাহলে এখন তো 1/5 বুঝতে পারলাম, তার সাথে 9.8 আছে। এখন এই যে 5 গুণ যদি 9.8 করে দিই আমরা, 9.8/5, মানে বিষয়টা হচ্ছে এরকম, 9.8 যদি 5 করি তাহলে অ্যান্সারটা হবে 1.96, কাছাকাছি। এটা তো পারবাই। তো এই হলো বিষয়। তো শর্টকাটটা মনে রাখবা। শর্টকাটটা আসলে মেন কোনটা? এই দেখো এটা হচ্ছে মেন শর্টকাট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে এইভাবে শর্টকাট দিয়ে করে দিবা। তারপরে দেখি কি বলতেছে 15 নম্বর। ভূপৃষ্ঠের 200 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কয়ার হয়? যেখানে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং ভূপৃষ্ঠের জিআর মান 9.8। অ্যান্সার হচ্ছে 9.19 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এই অঙ্কটা বের করা। এটা যেহেতু কি বলছে উচ্চতায়, কিন্তু ভালো করে বুঝতে সূত্রটা আসলে কোনটা। জিএইচ মানে হচ্ছে 1 মাইনাস 2HR, তার সাথে হচ্ছে জি গুণ। হ্যাঁ, তাহলে এখন দেখো 1, এখানে 2, এইচ এর মানটা কত দেওয়া আছে বলো? এইচ এর মানটা 200 দেওয়া আছে না, ওই যে 200 কিলোমিটার। আচ্ছা, এই যে দেখো 200। আর আর এর মানটা কত দেওয়া আছে বলো? আর এর মানটা দেওয়া আছে হচ্ছে গিয়ে কই গো, আর এর মানটা যে 6400। আচ্ছা, এখানে একটু শূন্য শূন্য হবে আর কি, তো যা হোক ভুল করছে এখানে আর কি। তো এখানে 6400, বুঝছো? আচ্ছা, আর এখানে কত আছে? এখানে হচ্ছে 9.8 আছে। আচ্ছা, 9.8 থাক না, কোনো সমস্যা নেই। তাহলে 1 মাইনাস এখানে 400, আর এখানে হচ্ছে 6400। হ্যাঁ, তাহলে এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা। ওকে, তো এখন দেখো বোঝা যাচ্ছে যে কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে এখানে কত হবে? যে তোমার হচ্ছে যে 1/16 হবে, কারণ এখানে 1 আর এখানে 16 দিয়ে কিন্তু এটা পারা যায়। তাহলে এখন আমাদের ঘটনা ঘটতেছে কেমন? লাস্ট ঘটনাটা ঘটতেছে এরকম যে 9.8 তো আছে, ভালো কথা, আর এখানে 1 মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে আমার 1/16 হচ্ছে। তখন তুমি কি করবা? এখানে লসাগু করবা। 9.8 লসাগু যদি করো 16, ঠিক আছে? তাহলে এখানে থাকে কত আমার? এখানে থাকে 16, আর এখানে থাকে 1। তার মানে বিষয়টা দাঁড়ায় হচ্ছে 9.8 গুণ 16 থেকে একবার দিলে 15, আর এখানে 16। এখন তো তুমি পারবা। হ্যাঁ, 15/16 যদি করো তাহলে অ্যান্সারটা চলে আসবে, এই যে 9.19। এখন এটা কাটাকাটি করে, এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো 9.8, এখানে 15 আর এখানে 16, মানে খুবই সামথিং। 15 আর 16 মানে খুবই কম। সো এখানে কাটাকাটি করলে দেখা যাচ্ছে যে ওই 9.19, মানে এইটা একটু কমে যাবে। সো বোঝা যাচ্ছে যে এটা যদি মানে কম, তো এটা অ্যান্সার ওরকমই হবে 9.19। সো এই তো হয়ে গেছে। বুঝলা ব্যাপারটা? তো এটার সাথে তুমি আগেও পরিচিত আছো, তারপর আমি একবার পরিচয় করে দিই। দেখো এই যে দেখছো 23-24 দিছে। ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4 হবে? যখন এরকম ভগ্নাংশ আকারে থাকবে, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6 গুণ 10⁶ মিটার। আচ্ছা, ভালো কথা, কোনো সমস্যা নেই। উত্তর হচ্ছে 6 গুণ 10⁶ মিটার। কীভাবে হলো? যখন এরকম থাকবে, তোমার থেকে জানতে চাওয়া হবে, তখন তুমি দেখো এটা হচ্ছে শর্টকাট সূত্র। দেখো এই যে এইচ মানে হচ্ছে কি বলতো, √n - 1, এটা হচ্ছে আর। এখন এই যে এনটা, এটা তো ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটাকে তোমাকে পূর্ণ করে নেওয়া লাগবে। তাহলে এটা কি করা আছে দেখো প্রশ্ন মতে, 1/n মানে 1/4, তাহলে n মানে 4 হয়। এখন আমি এখানে মানটা বসাইছি, ঠিক আছে? তাহলে 4 এর উপর যদি মান বসাই, মানে রুট থাকে, তাহলে কত হয়? 2 হয়, -1। তাহলে এখান থেকে আরই আছে, তাহলে এখানে 1 গুণ আর। তো 1 গুণ আর, আর এর মান কত? 6 পয়েন্ট, যেটা দেওয়া আছে সেটা, ঠিক আছে? এই তো হয়ে গেছে। তো এই টাইপের অঙ্ক বেশি আসে। হ্যাঁ, আচ্ছা 17 সেম টাইপের অঙ্ক। আচ্ছা 17 সেম টাইপের অঙ্ক। পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানের 1/64 অংশ। এই যে দেখো ভগ্নাংশ আকারে আছে। তো ভগ্নাংশ আকারে থাকলে দেখো 4, এটা অ্যান্সার আছে 4.48, 10⁴। আচ্ছা, এটা থাক, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে এটা জাস্ট অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো এখন তুমি খেয়াল করে দেখছো যে এটা হচ্ছে যে 1/64 আছে, তাহলে প্রশ্ন মতে আমি বারবারই বলছি এটাকে তুমি পূর্ণ করে নিবা। তাহলে 1/64, তাহলে এখানে আড়াআড়ি গুণ করলে n বাই কত হয়? 64 হয়। তাহলে এখানে দেখো যে 64 মাইনাস হচ্ছে 1। আচ্ছা, আর এখানে হচ্ছে কত? 6400 আছে। আচ্ছা, থাকতে দাও। তাহলে এখন দেখো 64 মানে 8 8 64, তাহলে 8 - 1, হ্যাঁ, এটার সাথে 6400 আছে। তাহলে এখানে কত হবে? 7 গুণ 6400,
এই তো হয়ে গেছে। এবার 7 দিয়ে তুমি 6400 গুণ করলে দেখবা যে তুমি এটা পেয়ে যাচ্ছ, একটু বেশি পাবা। সো এটাকে শর্ট করার জন্য 4.48 × 10⁴, এটা তো জানো। আচ্ছা আমি 0 0 7 0 0 4 7 28 28 8 8 থেকে 2 6 7 42 আর 2 হচ্ছে 40। তাহলে এই যে দেখো 40,800, 40,800কে 4.48 আর 10 এর মাথার উপর 4 কেন, দেখো এটা কত নম্বর ঘরে আছে, 1 2 3 4, বুঝতে পারো নি, 40,000-এর ঘরে আছে। সেই হলো অ্যান্সার। এগুলা জানো, এগুলো নিয়ে পেরা হবে না। আচ্ছা তারপর এটাতে চলে যায় 18 নম্বর। দেখো এটাও সেম সেম ক্যাটাগরির অঙ্ক, এটাও পারবা, এটা না পারলে আসলে দুঃখজনক। কি বলতেছে, ভূপৃষ্ঠ হতে কত উঁচুতে জি এর মান ভূপৃষ্ঠের 1, দেখো আবার আবার খেয়াল করছো, আবার ভগ্নাংশ আকারে আছে। তো ভগ্নাংশ আকারে থাকলেই তোমার এটা নিয়ে আর প্যারা নেওয়া লাগবে না। এই যে √8 - 1, এখানে কি করবা আর। তো দেখো এখানে 8কে আবার 2√2 করা যায়, এটা তো সবাই জানো। সো এটা এখন এটার সাথে আর আছে, ব্যাস। 8 তো কোনো ঝামেলা নেই, দেখবা যে এটা চলে আসছে। সো 2√2 এর মান হচ্ছে 1.41, সেখান থেকে এবার 1 বাদ দিতে হবে, এখানে হচ্ছে আরই হবে। হ্যাঁ, তো এখন দেখো 2.14 কিছুক্ষণ আগেই করলাম, কিছুক্ষণ আগে করে দেখালাম যে 2.8 সামথিং কিছু একটা আসবে। তা 2.8 থেকে 1 বাদ দিলে 1.8 থাকে, তাহলে 1.8 তার সাথে আর, তার মানে ওই যে 1.8, মানে ধারণাটা তো পেয়ে গেছো। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা এই শর্টকাটটা আমরা একটু দেখব, খুবই সহজ। ভূপৃষ্ঠের কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের 1/4 হবে। পৃথিবীর ব্যাসার্ধ যেখানে 6.4 × 10³ কিলোমিটার আছে, অ্যান্সার আছে 4.8 10³ হ্যাঁ, তো শর্টকাট আমি দেখো যে ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের তুলনায় 1/n গুণ যখন হবে, তখন তুমি সেই অঙ্কটা বের করার জন্য কি করবা, এই শর্টকাটটা অ্যাপ্লাই করবা, বুঝছো। ডি মানে হচ্ছে n-1, এটা n আর এটা হচ্ছে r। তো এখানে n মানে বুঝতে পারছো, n মানে হচ্ছে ওই যে যেটা ভগ্নাংশ আকারে আছে না, সেটাকে পূর্ণ করে নিতে হবে। এই যে দেখো 1/n 1/n, তাহলে এটা n এর মান 4 পাইছো। এখন আমাদের সূত্র কি, সূত্রে জাস্ট বসাবো 4 - 1 4 গুণ 6.4 10³ আছে। তাহলে এখন দেখো ডিটা বের করার ফর্মুলা, তাহলে 4 - 1 এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6.4 10 এখানে কিউ আছে, বুঝছো কি না। তাহলে এখানে উপরে 3 এখানে 4, আচ্ছা তাহলে 6.4 10 এখানে কিউ আছে। তো 3/4 মানে হচ্ছে দেখো 4/3 অংশ মানে কিন্তু 0.75, তো 0.75 এর সাথে 6.4 গুণ করবা 10³ 0.75 এর সাথে 6.4 গুণ করলে তুমি এটা পেয়ে যাবা 4.8 পাবা। তো এই ক্যালকুলেশনগুলো তো তোমার জানাই উচিত। সো আশা করি প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তো এত কিলোমিটার, যদি কিলোমিটারে আছে, আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হয়েছ। আচ্ছা এবার আমরা 20 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা তো চলো এই অঙ্কটা একটু করে দেখাই, এটা খুবই মজার একটা অঙ্ক। আচ্ছা অ্যান্সার হচ্ছে 0.707। মুক্তিবেগের কত গুণ বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। সিইউ মানে চিটাগাং ইউনিভার্সিটি 1819 আসছে, অ্যান্সার হচ্ছে 0.707। তো এটা তুমি কিভাবে করবা। আচ্ছা খুবই সহজ, দেখো এটা হচ্ছে মূল থিম। হ্যাঁ, মূল থিমটা দিকে আমরা তাকাই তাহলে বুঝতে পারবো। দেখো এখানে একটা নর্মাল বেগ, হ্যাঁ এই যে দেখো ভি, আর এখানে আছে হচ্ছে ভি। হ্যাঁ, তো এখন তুমি খেয়াল করো যে ভি এর মানটা হচ্ছে জিএম, সূত্রটা হচ্ছে আর, আর এটার হচ্ছে যে তোমার মুক্তিবেগে যেহেতু, তাহলে 2gm বাই হবে আর অবশ্যই। তাহলে এখানে মোটামুটি জিএম কেটে যাবে, আর কেটে যাবে, আর কেটে যাবে। তাহলে এখানে কি থাকতেছে, এখানে তো কেউ থাকছে না, তাহলে 1, তখন ভি বাই ভি, বিষয়টা হচ্ছে 1/√2 থাকে, তাই না। তাহলে এখন দেখো 1 আর এখানে √2, তাহলে 1 এর মান তো 1, √2 এর মান হচ্ছে কত 1.41। তো তুমি দেখো যে 1 এর থেকে নিচে আছে বড় 1.41, তাহলে বড় যেহেতু আছে তার মানে মান তো আর কখনোই মানে অনেক ছোট আসবে। যদি এটা বড় থাকতো আর এটা যদি নিচে থাকতো তাহলে মানটা কিন্তু বড় আসতো, বাট 1 থেকে 1.41 মানে অবশ্যই মানটা 1-এর নিচেই হবে, এবং 1-এর নিচে অপশানে তখন এটাই ছিল 0.707। দ্যাটস ওয়াই এটাই অ্যান্সার। বুঝতে পারছো সবাই। আচ্ছা খুবই সহজে কিন্তু হয়ে গেল। ওকে, কি বলতেছে, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, উক্ত গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, উক্ত গ্রহে মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুণ। তো দেখো উত্তর দেওয়া আছে √8 গুণ। তো শর্টকাটটা কি দেখো, কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় m গুণ এবং অভিকর্ষ ত্বরণ যদি n গুণ হয়। এই হারামজাদা হট। তো শর্টকাটটা দেখো কি বলতেছে, কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় m গুণ এবং অভিকর্ষ ত্বরণ n গুণ হলে মুক্তিবেগ পৃথিবীর তুলনায়, সবসময় মনে রাখবা এটা হচ্ছে শর্টকাট।
এম এন এটা কখন কোনো গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় যদি এম গুণ হয়। তো দেখো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ, তো পৃথিবীর ব্যাসার্ধ গুণ অবস্থায় আছে কিনা, হ্যাঁ আছে, এবং উক্ত গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। তারপরে খেয়াল করে দেখো অভিকর্ষ ত্বরণ গুণ অবস্থায় আছে কিনা। যখনই দুইটা, একটা হচ্ছে যে গুণ অবস্থায় থাকবে, একটা পৃথিবীর ব্যাসার্ধ, ভালো করে বোঝো যে ব্যাসার্ধ গুণ অবস্থায় থাকবে এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ গুণ অবস্থায় থাকবে, তখনই অবস্থা হয়ে যাবে। তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ এখানে এম এর মান অবশ্যই 2 আর এন এর মানটা 4, দ্যাটস ওয়াই 4 দুগুণ √8। এই দেখো এটা হচ্ছে আনসার। কি বুঝছো? আচ্ছা, তো দেখো লাস্ট অঙ্কটার এই ক্যালকুলেশনটা দেখে মনে হচ্ছে কত বড়, কত কি এই সেই হাবি যাবে স্বাচ্ছন্দ্য, এতক্ষণ সময় লাগবে না। একটি কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির পর্যায়কাল 2h হলে কেন্দ্রমুখী ত্বরণ কত হবে, এবং অ্যান্সার দেওয়া আছে 5.32। আচ্ছা ভালো কথা, তো এত কিছু দরকার নেই, আমাদের সূত্র হচ্ছে দেখো এ মানে ওমেগা স্কয়ার আর। এই যে দেখো এগুলো তোমাকে তো বুঝতে হবে না, আমি তো জন্য করে রাখছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আসলে এই জায়গাটার ক্যালকুলেশনটা দেখা। এখন আমাদের মূল দরকার হচ্ছে কি, এই ক্যালকুলেশনটা তোমাকে দেখানো। আচ্ছা তাহলে এখানে 2 আছে, এখানে 3.14 আছে, এটাকে আমি 3 ধরবো, বুঝছো, আর নিচে আছে 2। আচ্ছা এখানে 3600 আছে, ভালো করে বুঝো তো 3600কে আমরা একটা কাজ করতে পারি কিনা দেখো তো, যে 3600কে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 36 নিতে পারি আর এখানে 10 এর মাথার উপরে 2 ধরতে পারি। আচ্ছা আচ্ছা এখানে স্কয়ার আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা এইখানে আছে 7000। আচ্ছা 7000কে আমি একটা কাজ করব, এখানে 700 ধরবো আর একটা শূন্য এপারে যদি পার করে দিই তাহলে 10⁴ হয়। এবার দেখো এ দুই কেটে গেল, তাহলে এখন দেখো 3 দিয়ে কাটা যায় 3, এটাকে 12, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন উপরে আছে 1 আর এখানে আছে, ভালো করে বুঝো, 12-এর উপর স্কয়ার, তাহলে 12-এর উপর স্কয়ার আছে, তারপরে 10 এটার উপর স্কয়ার আছে, তাহলে একবারে করে দিই, একবারে করে দিলে 12-এর উপর স্কয়ার করে দিলে একবারে 44 হয়, 100। এই বুঝতে পারছো তো না, আমি একবারে লিখতেছি আর কি। তাহলে একবারে যদি হয় তাহলে আমি লিখতে পারি 144, আর এটার উপর যদি স্কয়ার করে তাহলে 10⁴ হয়ে যাবে। আচ্ছা ভালো কথা। আচ্ছা এবার এখানে আমার গুণ অবস্থায় আছে 700 আর এখানে আছে 10⁴, তাহলে পরের লাইনটা একটু সুন্দর করে সাজায় লেখা যায় 700 10⁴, আর এখানে দেখো 144, এখানে 10⁴। কত মজা না, দেখো 10⁴ কেটে গেল, তাহলে এখানে থাকে হচ্ছে 700 আর এখানে থাকে হচ্ছে 144। এখন 144 দিয়ে যদি আমরা 700কে ভাগ দেই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে অ্যান্সারটা দেখো 5.32। এটা তো তোমরা এখন পারবারে ভাই, যে 700কে যদি আমরা হচ্ছে 100 ধরেই কল্পনা করি, 100 ধরে যদি কল্পনা করি তাহলে 7 হয়ে যাচ্ছে, তার মানে 144, তার মানে একটু কম, মানে ওই যে 5-এর আশেপাশে তো হয়ে যাচ্ছে, মানে 4.8 সামথিং কিছু একটা হবে। ভাই বুঝছো তো, এটা অভিনয় করো না, এটা বোঝার কথা, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো তার মানে অ্যান্সার এই যে তখন বুঝে যাবা 5-এর আশেপাশে। এই জিনিসটা যদি করে ফেলতে পারো এটা তো কোনো বিষয় না। তো এই যে মোট 22টা অঙ্ক করে দিলাম, এই টাইপের অঙ্কগুলো তোমাদের প্রবলেম হয় বা এই টাইপের অঙ্কগুলো তুমি কীভাবে শর্টকাটে করতে পারো মোটামুটি চেষ্টা করছি আর কি। হ্যাঁ তো দেখো আমি এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি, মানে ডেসক্রিপশন বক্সে আর কি, পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা পিন কমেন্ট করে দিচ্ছি। সো এটার সাথে প্র্যাকটিস করতে থাকো, আই থিঙ্ক প্রিপারেশন হয়ে যাবে। এবং আসসালামু আলাইকুম।